الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وقل رب زدني علما صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যিনি অক্ষয় অব্যয় অনন্ত অসীম, যিনি আমাদেরকে এখানে এসে বসার তৌফিক দান করেছেন। তিনার শুকরিয়া আদায় করি একবার করে আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে গুরুর গুরু জগৎগুরু মক্কার জ্যোতি মদিনার মধ্যে উম্মতের দুই কুলের সাথে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথমে আমি আপনাদেরকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সম্মুখে ইলমে দ্বীন সম্পর্কে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেন অকুল রব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে নবী আপনি আমার ইলমের মধ্যে বরকত দান করুন, অর্থাৎ হে নবী আপনি ইলমের আরজ করুন, আমার ইলমের বাড়িয়ে দিন, আমার ইলমের মধ্যে বরকত দান করুন। এর দ্বারা বোঝা যায় ইলমের গুরুত্ব কতটা। যে আল্লাহ তার প্রিয় হাবিবকে বলেছেন ইলমের জন্য বেশি বেশি করে দোয়া করুন। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি ফাতিহুল বারী সাহিহ বুখারীর প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 130-এ বলেন যে এর দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তার নিজের নবীকে বলেন যে ইলমের ছাড়া অন্য কোনো জিনিসের জন্য দোয়া করতে বলেননি, ধন দৌলতের জন্য দোয়া করতে বলেননি, শান্তির জন্য দোয়া করতে বলেননি, ইসলামের জন্য দোয়া করতে বলেননি, আসমানের জন্য দোয়া করতে, কিন্তু আল্লাহ তাআলা নিজের নবীকে বলেছেন যে ইলমের জন্য দোয়া করতে। বোঝা গেল ইলম এমন একটি দৌলত যার পৃথিবীতে কোনো তুলনা নাই। হে সুধী সমাজ, আজকে ইলমের এতটাই প্রয়োজন যেমন একটি মাছের জন্য পানির প্রয়োজন, একটি প্রাণীর জন্য খাদ্যের প্রয়োজন, অন্ধকার কাটানোর জন্য আলোর প্রয়োজন, রাতকে সৌন্দর্য দেখার জন্য তারার প্রয়োজন, দিলকে উজ্জ্বল করার জন্য সূর্যের প্রয়োজন, তারপরে একটা আদর্শবান সন্তানের জন্য ইলমের প্রয়োজন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুমিন মুসলমানের উপর নর ও নারীর উপরে ইলম অর্জন করা ফরজ। আজকে আমাদের সমাজের মধ্যে প্রত্যেকে চায় দুনিয়াকে শিক্ষা দিয়ে ছেলেমেয়েকে বড় ডাক্তার বানাতে, বড় মাস্টার বানাতে, বড় প্রফেসর বানাতে, বড় ইঞ্জিনিয়ার বানাতে। আপনি আপনার ছেলেমেয়েকে বড় ডাক্তার বানান, মাস্টার বানান, প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার, কোনো আপত্তি নাই, কিন্তু আপনার ছেলেমেয়েদের মধ্যে কোরআনের শিক্ষা দিয়ে ডাক্তার বানান। কোরআনের শিক্ষা থাকলে আদর্শবান ডাক্তার হবে, কোরআনের শিক্ষা থাকলে আদর্শবান মাস্টার হবে, কোরআনের শিক্ষা থাকলে আদর্শবান প্রফেসর হবে, কোরআনের শিক্ষা থাকলে আদর্শবান ইঞ্জিনিয়ার হবে। আর একই সঙ্গে জেনারেল ও কোরআনের হাফিজা করতে গেলে এমন কোরআনের মধ্যে আপনার সন্তানদেরকে দিতে হবে যেখানে দুনিয়া ও আখিরাতের শিক্ষা হয়। যে হিফজুল কোরআন এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোরআনের হাফিজ ও জেনারেল শিক্ষা পাওয়া যায়। इल्मे दीन नूर आलिम नूर वाला हो गया, मुसाफे कुरान से सीना उजाला हो गया। इल्मे है कि नूर आलिम नूर वाला हो गया, मुसाफे कुरान से सीना उजाला हो गया। इल्मे दीन मेरा सा सरकार को मोमिनो, हाँ इसी बरकत से और नायब नबी हो गया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि